আমার মনে হয় একবারে খেলা শেষের শেষ, আর অল্প সময়ের মধ্যে সমাপ্তি বাসী আসবে। একটা একটা করে, হ্যাঁ আসলে আমরা মনে হয় এক এক গোলে ড্রয়ের দিকেই যাচ্ছি। আর আমার মনে হয় জামালপুর জেলা বার একাদশ আমার এই প্রস্তাবে রাজি না, যদিও প্রস্তাবটা অত্যন্ত ইয়া ছিল, রাজ্য এবং ন্যায়সঙ্গত ছিল। যারা প্রথম গোল করেছে তাদেরকে জয় ঘোষণা করায়। তো দেখো, যেহেতু এই সিদ্ধান্ত আমাদের মনোভূত নয়, তাহলে আমরা সেই আগের মধ্যযুগে সেই যে অধিনায়কদের যে লড়াই সেটা দেখতে চাই। দুই দলের অধিনায়ক আগে যাবেন। তার ব্যাপারে কোনো দরকার নেই এবং যোগ্যতা থাকতে রেখে অত্যন্ত সুন্দর খেলে অগাগোড়া ম্যাচের নিয়ন্ত্রণ রেখে জামালপুর জার্সি একেবারে জয় তুলে নিলেন। এবং এই জয় শুধু এই জামালপুর জার্সির জয় নয়, সারা বাংলাদেশের জয়, সারা বিশ্বের ফুটবলের জয়। এরকম দৃষ্টিনন্দন ফুটবল ইতিহাস যে ফুটবলের জয় হয়েছে চলে এসেছেন, তাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। তারা ভালো করবে। খেলা শেষ হয়নি, এখনই খেলা শেষ হয়নি, খেলা চলছে, এখনই হয়তো খেলা শেষ হয়ে যাবে। আমার মনে হয় রেফারি সাহেব আর রিস্ক দিবেন না, কারণ যে কোনো আমার গোল হয়ে যেতে পারে। কাজেই এই মুহূর্তে খেলা সমাপ্তি ঘোষণা করলে হয়তো বা আমরা নিরাপদে কাপ ম্যাচ ফিরে যেতে পারি। যদিও কাপ দুটি একই রকম, কোনটি চ্যাম্পিয়ন দলের জন্য এবং কোনটি রানার্স আপ দলের জন্য বোঝা যাচ্ছে না, পুরস্কার একদম সমান। কাজেই হারলেও দুঃখের কোনো কারণ নেই। যেহেতু খেলা অত্যন্ত উপভোগ্য, আসলে নামাজের সময় সমাগত হয়ে যাচ্ছে, আমরা উঠতে পারছি না, এত ভালো লাগছে। তারপরে শেষ করতে হয়, শেষ করতে হবে। যদি অমীমাংসিত ভাবে এক একভাবে খেলা এক এক গোলে ড্র হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা রেজাল্ট হতে পারে। আর যদি বলেন আমার কাছে যদি ম্যাচের রেজাল্ট চান, সেক্ষেত্রে আমি বলবো দুই দলের অধিনায়ক মাঠে যাবে, তারা পেনাল্টি সেই ক্ষেত্রে যে দল জয়ী হয় ওই দল জয়ী ঘোষিত হবে। যারা অধিনায়ক আছেন রেডি থাকবেন, যদি ড্র হয় তাহলে ওরা মাঠে যাবেন, তারা হয়তো 5টি করে শুট নেবেন, শুট করবেন। যে দল বেশি গোল করবেন অধিনায়ক সাহেব ওই দল জয়ী হলো না। অল্পের জন্য অত্যন্ত সুন্দর একটি শট ছিল, কর্নার দিয়ে বল ঢুকে যাচ্ছিল। আরাফাতুলের দৃষ্টিনন্দন শট, ব্যানানা কিক ছিল এবং ঢুকতে ঢুকতে গোল হলো না। হয়তোবা আলম সাহেবের সুদক্ষ কিপিং, হয়তোবা বারের যে আমি দর্শক, অবশ্যই এটা কৃতিত্ব দিতে হয় আমাদের বিজ্ঞ আইনজীবী সাহেবেরা এত ব্যস্ততার মধ্যে সবাই মাঠে চলে এসেছে এবং ফেয়ার প্লে ট্রফিতে হ্যাঁ খেলা শেষ হয়ে গেল। এই মুহূর্তে অত্যন্ত সুন্দরভাবে খেলা শেষ হলো। আমাদের রেফারি সাহেব এবং তার সহযোগী রেফারিদের দক্ষতার সাথে তিনি খেলাটি শেষ করলেন। আমাদের রেফারি মহোদয়কে একটু স্মার্ট দেখাচ্ছে, তিনি একবারে সমানতালে সারা মাঠ দৌড়িয়ে খেলাটি পরিচালনা করছে। ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যারা এই ম্যাচের আয়োজনের সাথে ছিল, যারা বারের ক্রীড়া সম্পাদক যিনি ছিলেন, যার হাত ধরে এই আজকের এই সব্যসাচী এবং দক্ষ সভাপতি সাধারণ সম্পাদক সহ বর্তমান এক্সিকিউটিভ কমিটিকে ধন্যবাদ জানাই। সিনিয়র আইনজীবী গোলাম নবী সাহেব রয়েছেন, সিনিয়র গোলাম রাহাত আলী সাহেব রয়েছেন।
সহ অন্যান্য সিনিয়র আইনজীবী যারা রয়েছেন তাদেরকে, এবং সেই সাথে জামালপুর জার্সিদের সুদক্ষ সুযোগ্য এবং সামনে থেকে নেতৃত্বদানকারী জেলা জজ মহোদয় সহ অন্যান্য বিচারকবৃন্দ আমাদের সাথে আছেন। নব্য যোগদানকৃত জামালপুর জেলার সিজিএম চিকিৎসা ম্যাজিস্ট্রেট জনাব জসিমউদ্দিন, এবং সেই সাথে অতি অবশ্যই এক ঝাঁক উৎসাহী আছে উদ্দীপনা যোগানো দর্শক, যাদের উৎসাহ উদ্দীপনায় আজকের এই ম্যাচ সফল হয়েছে। আমাদের সামনে উপস্থিত হয়েছে অন্যতম সেরা। তো আমরা ডায়েটিং এর মাধ্যমে আমাদের এই ফুটবলের সাইজ, যেটা আমাদের জন্য ঝামেলার কারণ হয়েছে, তারপর আশা করি অতি অল্প সময়ের মধ্যে এটিকে নিয়ে আসবো। আমার সামনে দেখতে পাচ্ছি আমাদের নারী শিশু কোর্টের বিজ্ঞ রেজাল্ট সাহেব আছেন। উনি দুই হাত পা পকেটে উনি দাঁড়াচ্ছেন। খেলা আমাদের অনুষ্ঠিত হয়, আমরা আগামীতে আবারও এই খেলা আবার অনুষ্ঠিত হবে, এবং আগামী মাসে আবার ক্রিকেট খেলা হবে। এখন আমি পুরস্কার বিতরণের জন্য জেলাবারের সভাপতি জনাব আলহাজ আমিনুল্লাহ আকাশ সাহেব এবং আমাদের ডিসি জজ মহোদয়কে পুরস্কার বিতরণের আগে আমাদের জেলা জজ মহোদয় দুটো কথা বলবেন। দুটি কথা বলার জন্য টেবিলিং করছি। আসসালামু আলাইকুম। প্রতি বছরে ফ্রান্স এবং বারের ভিতরে এই খেলা অনুষ্ঠিত হয়, এবং এবার যে খেলা হয়েছে এই খেলা অত্যন্ত সুন্দর হয়েছে, মনোমুগ্ধকর হয়েছে, খুব উদ্দীপনার সহকারে খেলছেন। এই জন্য খেলোয়াড়দেরকে আমরা ধন্যবাদ জানাই, আর যারা এই খেলা উপভোগ করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মনোমুগ্ধকর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের দুই দলের প্লেয়ার বৃন্দ এবং উপস্থিত দর্শক বৃন্দ, আসলে সুস্থ দেহ সুস্থ মন, এর কোনো বিকল্প নেই। এবং এই আমরা প্রতিনিয়ত যে মনোটা জব করি, আমরা যারা বারে আছি এবং যারা বেঞ্চে আছি, সকলেই কিন্তু একই আমাদের রেকর্ডপত্র নিয়ে কাজ করি। এই রেকর্ডপত্রের বাইরে একটু মনের আনন্দের সাথে, সাবলীলতার সাথে আমরা যাতে একটু চমৎকার সময় কাটাতে পারি, সেই জন্যই আমার মনে হয় এই আয়োজন করা হয়েছে। এই জন্য জামালপুর আইনজীবী সমিতিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা আরো উন্নত আকারে আমাদের সামনে উপস্থিত হবে। এই অনুষ্ঠানে বা এই খেলাতে যারা অংশগ্রহণ করেছেন, খেলায় হার জিত থাকবে, এটা খুবই স্বাভাবিক। তবে আমরা পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে সৌহার্দ্যপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার উপহার দিয়েছি, এই জন্য সকলকে ধন্যবাদ জানাই। যারা এখানে উপস্থিত হয়ে খেলোয়াড় বৃন্দদেরকে উৎসাহ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনাদের সকলের সুখময় এবং শান্তিময় জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।